হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে 11th এপ্রিল, আর আজ হচ্ছে আমার বার্থডে। সো হ্যাপি বার্থডে টু মি। আজকেই আমি চেষ্টা করব আর কি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো, রাত্রেবেলায় আর কি আমরা আর কি মিডনাইট সেলিব্রেশন করেছিলাম ছোট্ট করে, নিজেদের মতো করে। লাস্ট টাইম তো আমরা কার্শিয়াং ছিলাম, তো এবার আমরা অন্য জায়গায় আছি। তো এখন তো এমনি প্রচণ্ড ব্যস্ততা, কারণ এসআইআর চলছে, সামনে ইলেকশন জানোই। তো তার মধ্যে থেকেও সময় বার করে তো হাজব্যান্ড আর কি এই অ্যারেঞ্জটুকু করেছে। তো পরে তো অবশ্যই দিনের বেলা আরও প্ল্যানিং আছে কাজের মাধ্যমেও। তো ছোটোখাটো হয়তো কোথাও ঘুরতে ফুরতে যেতে পারি, দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা ভাবলাম যে রাতের যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছি সেটার জন্য একটা স্পেশাল আলাদা ব্লগ করা হোক। তো দেখতেই পেলে যে হাজব্যান্ড একটুখানি নিজের হাতে আর কি সুন্দর করে কেকটা সাজিয়ে ঠাজিয়ে পছন্দ করে এনে টেনে ডেকোরেশন করেছে। তারপরে আর কি আমি মানে পুরো রাত 12টার সময় আর কি এগুলো হয়েছে, যার জন্য কিনা আমি নাইটেই পড়া ছিলাম। তো যাই হোক, তারপরে আর কি কেক কাটিং করলাম। হ্যাঁ, কেকটা ভীষণই ভালো ছিল, আর এটা হাজব্যান্ড আর ডোডোর পছন্দের ছিল কেকটা। তো এখানে দেখো, ডোডো এত দুষ্টুমি করছিল, ওকে তার জন্য বলছিলাম ওকে কেক দেবো না, কারণ হচ্ছে ও আর কি আমার বার্থডে হোক, ওর বাবার বার্থডে হোক আর নিজের বার্থডে হোক, সবসময় বলে ওরই বার্থডে। তো যাই হোক, এটা একটা খুবই একটা অন্যরকম অনুভূতি। আর সত্যি এটা খুবই মানে মানে বিয়ে হওয়ার পরে, মা হওয়ার পরে এই মুহূর্তগুলো পুরো অন্য রকমের। তো ভীষণই সুন্দর সময় কাটিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আর ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছিলো। তো পাশ থেকে দেখো ছোট ছোট এই যে লাল রঙের ক্যান্ডেলগুলো, আর আমার তো খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটু বাড়ির জন্য একটু মন খারাপ লাগছিলো, বাড়িতে সবাই থাকলে পরে আরও বেশি ভালো লাগতো। মা বাবা দাদা সবাইকে মিস করেছি, কারণ লাস্ট টাইমেও আর কি আলাদাই ছিলাম, মানে আর কি আমি আমার সংসারে ছিলাম। তো যাই হোক, এইভাবে আর কি ছোটোখাটো করে খুব মজা করে নিজেদের মতো করে সময় কাটিয়েছি। আর বর যেহেতু ক্যামেরার ওপাশে ছিল, তাই বরকে আর কি লাস্টে একটু দেখিয়ে দিলাম, আর ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এগুলো আর কি রাত্রেবেলায় আর কি না, অফিস থেকে আসার সময় বর কেকটা নিয়ে এসেছিলো, আর এগুলো আর কি ব্লিঙ্কিট থেকে নিয়ে আসা হয়েছিল, কারণ আমার যেহেতু প্রেশার লো থাকে, তাই বর আর কি প্রত্যেকদিন আমার জন্য আর কি ডাবের জলটা নিয়ে আসে, কারণ আমার প্রেশার ভীষণ লো থাকে। তো আর এখানে ক্যান্ডেল, তারপরে চিপস, তারপরে এখানে এগুলো আর কি ওই যে ক্যান্ডেলগুলো, ওই রেড কালারের যে ক্যান্ডেলগুলো না ভীষণ ভালো। তোমরাও কিন্তু তোমাদের বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, বা স্পেশাল যে কোনো দিনগুলোতে ঘর ডেকোরেশনের জন্য কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু রাখতে পারো, আর এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো আর এখানে নেওয়া হয়েছে একটা ডায়েট কোক। আমি আবার ডায়েট কোকটা একটু বেশি প্রেফার করি, আগে না খেতাম না, জানো তো, এটা আমার বরের থেকে আর কি শিখেছি। যদিও বা কোক খাওয়াটা খুব একটা ভালো না, খুবই আনহেলদি, আর এতটা মোটা হয়ে গেছি এখন কি বলবো, সি সেকশানের পরে। তো যাই হোক, তার সন্ধ্যাবেলার দিকে একটুখানি বেরিয়েও ছিলাম আর কি, বরের অফিসে যাচ্ছিলাম, কারণ বললাম না এসআইআরের জন্য তো এখন ব্যস্ত। তো এই আর কি মেয়ে বললো বাবার অফিসে যাব, তখন আর কি বেরিয়েছিলাম একটু। আর রাত্রেবেলা জানো তো বার্থডেটা বেশ ভালোই সেলিব্রেট করেছিলাম। তো এখন তো সকালবেলা আমি তোমাদের সাথে ভয়েস ওভার করছি, তো সকালবেলার থেকেই দেখছি শরীরটা ভালো না, ডোডোর জ্বর এসেছে। কেন হঠাৎ করে এরকম হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, ওয়েদারটা তো মানে গরম বৃষ্টি এরকমের জন্য হয়তো হয়েছে। তো দেখো, এখানে ডোডো তো ভীষণ খুশি, আর আমিও ভীষণ খুশি। আর দেখো, ডোডো এমনভাবে পোজ দিচ্ছিল, এত হাত মুখ নাড়ানাড়ি করছিল, যে যার জন্য কিনা প্রত্যেকটা ফটোতে দেখো একদম পুরো হেজি হয়ে গেছে। মাঝখানে দেখো ওর অবস্থাটা কী হয়েছে। আর একটু নিজের মতো করে একটুখানি পোজ দিয়ে একটু ফটো তুলেছিলাম, খুব ভালো লেগেছে। ভগবানের কাছে প্রে করব এই দিনগুলো, এই মুহূর্তগুলো যেন আবারও আসে। তো আর এই হচ্ছে কেকটা এত সুন্দর লেগেছে আমার কেকটা, আর স্পেশালি এখন এই ডল ক্যান্ডেলগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে।
তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে বার্থডে উইশ করো, যারা বড়রা আছো আমাকে আশীর্বাদ করো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।